হ্যালো স্টুডেন্টস, টিকারির ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় তোমাদের গণিতের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং আজকে তার তৃতীয় পর্ব। তো চলো শুরু করা যাক। প্রথমেই 1 নম্বরের একটা এমসিকিউ দেখো, যেখানে বলা হয়েছে যে কোনো টাকার 10 বছরের সরল সুদ সবৃদ্ধি মূলের 2/5 অংশ হলে সুদের হার বলে 4টে অপশন রয়েছে। তো অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, আমরা প্রথমে সবৃদ্ধি মূলটা ধরে নেব। এইভাবে আমরা অঙ্কটা করব যে ধরি সবৃদ্ধি মূল সমান হচ্ছে x টাকা, ঠিক আছে। অতএব সুদ সমান, দেখো সবৃদ্ধি মূলের 2/5 অংশ, তার মানে x ইন্টু 2/5 টাকা সমান হচ্ছে 2x/5। এটা হলো সুদ। তাহলে এখান থেকে আমরা এবার আসলটা বার করে নেব। অতএব আসল সমান, সুদ আসল হচ্ছে x টাকা, সুদ হচ্ছে 2x/5 টাকা, তাহলে x মাইনাস হচ্ছে 2x/5 টাকা, এটা হলো আসল, সমান হচ্ছে 5x মাইনাস 2x/5 সমান হচ্ছে 3x/5 টাকা, ঠিক আছে। তো 3x/5 টাকা হচ্ছে আসল, আর সময়টা দিয়ে দিয়েছে, সময় সমান হচ্ছে 10 বছর। এখন দেখো সরল সুদের যে সূত্র আমরা জানি যে PTR/100 সমান I, যেহেতু PTR/100 সমান হচ্ছে I, এটা যেহেতু হবে, অতএব তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এখানে দেখো আসল সমান হচ্ছে 3x/5 টাকা, অর্থাৎ আমরা একবার এখানে লিখব 3x/5 ইন্টু টাইম হচ্ছে 10 বছর, সুদের হার আমাকে বার করতে হবে, নিচে হচ্ছে 100, এটা রয়েছে, ওকে। এবং এইটা সমান আমরা পাবো সুদ, অর্থাৎ 2x/5 টাকা হচ্ছে সুদ, 2x/5, ওকে। তো এখান থেকে দেখো প্রথমে আমরা যেটা করব, 5 আমরা কেটে দিলাম, 5 কেটে দিলাম, 10-এর 100 শূন্য কাটলাম, তাহলে এখান থেকে এবার ধরো x আমরা কেটে দিলাম, বা তাহলে আমরা যেটা পাবো এদিকে থাকছে 3r, ওকে। 3r সমান হচ্ছে, এখানে একটা 10 রয়েছে এবং এখানে একটা 2 রয়েছে, অর্থাৎ এখানে আমরা পাবো 10 দুগুণে 20 পাবো আমরা, 10 দুগুণে 20, এখানে 3r হচ্ছে, বা এখান থেকে আমরা পাবো r সমান হচ্ছে 20/3 সমান হচ্ছে 3×6=18, 19, 20, 6×2=3। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি যে সুদের হার হচ্ছে 6×2=3%, অর্থাৎ এই সি অপশানটা হচ্ছে তোমাদের এই অঙ্কের উত্তর। তো এইভাবে 1 নম্বরের এমসিকিউটা তোমাদের করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবারে 2 নম্বরের একটা অঙ্ক দেখো, যেখানে বলা হচ্ছে যে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে। তো আমরা এটা কিভাবে করব দেখো, আমরা আসল ধরে নিলাম p, ধরি আসল সমান হচ্ছে p টাকা, ঠিক আছে। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের হার r% ধরে নেব, চক্রবৃদ্ধি সুদের হার সমান হচ্ছে r% ধরে নিলাম। তাহলে প্রশ্নানুসারে আমরা যেটা পাবো, প্রশ্নানুসারে দেখো সুদে আসলে দ্বিগুণ হবে, তার মানে আমরা এভাবে লিখতে পারি যে p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, অর্থাৎ n বছরে দ্বিগুণ হয়েছে, সমান হচ্ছে 2p, ঠিক আছে। তো এটা আমরা পেলাম। এখান থেকে দেখো p কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, বা 1 প্লাস r/100 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার nটা যখন এদিকে চলে আসবে তখন 2 টু দি পাওয়ার 1/n হয়ে যাবে, ওকে। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে যে আবার ধরি x বছরে
আসলের 4 গুণ, অর্থাৎ আসলের 4 গুণ বলতে পি যদি আসল হয় তাহলে আসলের 4 গুণ, তাহলে 4p টাকা হবে, অর্থাৎ 4p টাকা হবে। এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি দেখো, অতএব তাহলে এইভাবে আসবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 4p, এটা আমরা পাবো। ওকে, বা পি পি তো কেটে যাচ্ছে, তো 1 প্লাস আর বাই 100 এটার মান আমরা কি পেয়েছি দেখো 2 টু দি পাওয়ার 1 বাই n পেয়েছি। ওকে, তাহলে এখান থেকে পাবো 2 টু দি পাওয়ার 1 বাই n হোল টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু হচ্ছে 4, বা এখানে আমরা পাবো 2 টু দি পাওয়ার x বাই n সমান হচ্ছে 2 স্কোয়ার। ঠিক আছে, বা এখান থেকে আমরা পাওয়ারগুলোকে তাহলে সমান করে দেব। নিচে দেখো দুটোই 2 এর পাওয়ার হয়েছে, তাহলে এখান থেকে আমরা করতে পারি যে x বাই n ইজ ইকুয়াল টু 2, অতএব x ইজ ইকুয়াল টু হচ্ছে 2n, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 2n বছর। তো এইটাই হচ্ছে আমাদের উত্তর, যে 2n বছরে ওই টাকাটা আসলটা 4 গুণ হবে। তো এইভাবে আমাদের করতে হবে। আশা করি অঙ্কটা সকলে বুঝতে পেরেছো। এবারে 1 নম্বরের আরো একটা এমসিকিউ দেখো, যেখানে বলা হয়েছে যে tan 2 থিটা সমান cot থিটা প্লাস 15 ডিগ্রি হলে থিটার মান হবে, চারটে অপশন এখানে রয়েছে, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি এবং 25 ডিগ্রি। তো এটা আমরা কিভাবে করব দেখো, এখানে পূরক কোণের যে নিয়ম সেই নিয়মটাকে এখানে আমরা কাজে লাগাবো। এখানে কি আছে দেখো, tan 2 থিটা সমান আছে cot থিটা প্লাস 15 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা এই tan 2 থিটাটাকে আমরা কি লিখতে পারি দেখো, আমরা জানি যে cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে tan থিটা। তো আমরা এই সূত্রটাকে এখানে কাজে লাগাবো, তাহলে tan 2 থিটার জায়গায় আমরা লিখব cot 90 ডিগ্রি মাইনাস 2 থিটা মানে হচ্ছে tan 2 থিটা সমান হচ্ছে cot থিটা প্লাস 15 ডিগ্রি। ওকে, বা এখান থেকে দেখো যদি আমরা কটকে যদি দিক থেকে বাদ দিয়ে দিই তাহলে আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস 2 থিটা সমান হচ্ছে থিটা প্লাস 15 ডিগ্রি, বা মাইনাস 2 থিটা মাইনাস থিটা সমান হচ্ছে 15 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, বা মাইনাস 3 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি থেকে যখন আমরা বাদ দিলে 90 ডিগ্রি বাদ দিলে এখান থেকে আসবে মাইনাস 75 ডিগ্রি আসবে, মাইনাস মাইনাস আমরা কেটে দিলাম, বা থিটা সমান হচ্ছে 75 ডিগ্রি বাই 3, অতএব থিটা সমান হচ্ছে 25 ডিগ্রি। ঠিক আছে, তো থিটার মান আমরা 25 ডিগ্রি পেলাম, তার মানে দেখো এখানে অপশন ডি হচ্ছে উত্তর। তো অঙ্কটা আমাদের এইভাবে করতে হবে। এবারে একের 1 নম্বরের আরো একটা এমসিকিউ দেখো, যেখানে বলা হয়েছে যে 4 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন হবে, এখানে চারটে অপশন রয়েছে, 4 পাই আর কিউ ঘন একক, 3 পাই আর কিউ ঘন একক, পাই আর কিউ বাই 4 ঘন একক এবং পাই আর কিউ বাই 3 ঘন একক। তো আগে তোমাদের ব্যাপারটা বুঝতে হবে, একটা নিরেট অর্ধগোলক আছে, তো ছবিটা আঁকলে তোমরা ভালো বুঝতে পারবে। এই হলো একটা নিরেট অর্ধগোলক ধরো, এবং সেই নিরেট অর্ধগোলক থেকে আমরা সর্ববৃহৎ যে শঙ্কুটা কাটবো সেই শঙ্কুটা কিন্তু এই রকম দেখতে হবে, তাই তো, অর্থাৎ তার উচ্চতাটা হবে আর, ভূমির ব্যাসার্ধ সেটাও কিন্তু হবে আর। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে লিখব যে নিরেট শঙ্কুর ব্যাসার্ধ সমান আর একক এবং নিরেট শঙ্কুর উচ্চতা সমান আর একক হবে, এবং যদি হয় অতএব নিরেট শঙ্কুর আয়তন সমান, সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তো এখানে এইচ এর জায়গায় আমরা উচ্চতা আর লিখব, তাহলে এত ঘন একক সমান এখান থেকে আমরা পাচ্ছি পাই আর কিউ বাই 3 ঘন একক, অর্থাৎ
আমরা এখানে পাচ্ছি যে ডি অপশানটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তো অঙ্কটা তোমরা এইভাবে করবে, আশা করি সকলে বুঝতে পেরেছো। এবারে দুয়ের দাগের আরও একটা শর্ট প্রশ্ন দেখো, যেখানে রয়েছে যে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকুয়াল টু tan 45 ডিগ্রি, এবং 6 থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান কত হবে, এটা আমাদের বার করতে হবে। তো চলো অঙ্কটা করা যাক। আমরা এটাকে এইভাবে করব যে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকুয়াল টু tan 45 ডিগ্রি, বা tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান tan 45 ডিগ্রি মান 1, এটা তোমরা জানো। বা এখান থেকে আমরা করব যে tan 4 থিটা সমান হচ্ছে 1 বাই tan 6 থিটা, বা tan 4 থিটা সমান 1 বাই tan মানে হচ্ছে cot 6 থিটা। এখন cot 6 থিটাকে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। পুরক্ষণের অঙ্ক তোমরা যে করেছো সেখানে তোমরা এইভাবে শিখেছো, তোমাদের বলেছি আমি যে cot থিটা সমান tan 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, তো সেইটাকে আমরা এখানে কাজে লাগালাম। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো tan 4 থিটা সমান tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। আমরা যদি ট্যানকে দুই থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো যে 4 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। ওকে, বা এবারে 6 থিটাকে এদিকে নিয়ে চলে এসো, সমান হচ্ছে 90 ডিগ্রি, বা এখান থেকে পাওয়া যাচ্ছে 4 আর 6 যোগ করে হচ্ছে 10, tan থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 10, অতএব থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 9 ডিগ্রি। তো থিটা সমান হচ্ছে 9 ডিগ্রি, এটাই হচ্ছে তোমাদের এই অঙ্কের অ্যান্সার। তো এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে, আশা করি সকলে বুঝতে পেরেছো। এবারে 1 নম্বরের একটা ফিল ইন দি ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ দেখো, যেখানে রয়েছে যে x সমানুপাতি y এবং x সমানুপাতি z হলে y প্লাস z সমানুপাতি কি হবে, এটা আমাদের বার করতে হবে। তো এটাকে আমরা কিভাবে করব দেখো, এখানে রয়েছে যে x সমানুপাতি y, বা আমরা লিখতে পারি x সমান হচ্ছে k1y, বা এখান থেকে আমরা y এর মানটা বার করব x বাই k1। ঠিক আছে, আচ্ছা, আবার দেখো x সমানুপাতি z লেখা আছে, বা x সমান হচ্ছে k2z, বা এখান থেকে আমরা পাবো z সমান হচ্ছে x বাই k2। ঠিক আছে, তো এখানে তোমরা উল্লেখ করবে যে k1 k2 হলো অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, এটা হচ্ছে k1 k2। অতএব দেখো আমরা এখান থেকে এবং এখান থেকে y প্লাস z কে আমরা যোগ করব, অতএব y প্লাস z সমান হচ্ছে x বাই k1 প্লাস x বাই k2, বা y প্লাস z সমান হচ্ছে 1 বাই k1 প্লাস 1 বাই k2 ইন্টু এক্স। আমরা এক্সটাকে কমন নিয়েছি, তো যেহেতু k1 k2 ধ্রুবক, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে y প্লাস z হচ্ছে সমানুপাতি x। এখানে 1 বাই k1 প্লাস 1 বাই k1 প্লাস 1 বাই k2 হলো অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তো অশূন্য ধ্রুবক হওয়ার জন্য y প্লাস z সমানুপাতি x হলো, তার মানে এখানে আমরা x লিখব, এটাই হচ্ছে শূন্যস্থান পূরণ। তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে, আশা করি বুঝতে পেরেছো। আজকের তৃতীয় পর্বের আলোচনা এখান পর্যন্তই, এবং আগামী পরবর্তী যে পর্বগুলো সেগুলো দেখার জন্যে, এবং আরও অনেক সংক্ষিপ্ত গণিতের প্রশ্নোত্তরগুলো আলোচনাগুলো দেখার জন্যে তোমরা অবশ্যই দেখতে থাকো আমার চ্যানেল টিকেডির ক্লাসরুম।